বিভিন্ন গণমাধ্যমে সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদের বক্তব্যের বরাত দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্যটি ছড়িয়ে পড়লে এটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়। কিন্তু খবরটি ছিল খুব পুরাতন। এ বিষয় নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয়ের পাঠানো জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে, যা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রকৃতপক্ষে সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর। এতে আরও বলা হয়, বৃহস্পতিবার কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ওই সেমিনারে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে গুরুত্বারোপ করা হয়। সেখানে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হলেও এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। অর্থাৎ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বা পরিবেশ অধিদপ্তর এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।